আসসালামু আলাইকুম। সেবা হেল্পলাইনের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। আজকে সকাল সকাল একটি কাজের কল চলে আসলো যে আমাদের সুলতান প্লাজা, সুলতান মেমোরি স্কুল এবং সুলতান প্লাজায় যে ব্যাংক আছে ব্যাংকের লাইন পাচ্ছে না। তো শুরুতে আমরা মিটারের এখানে দেখলাম যে একটি ফল্ট, আমাদের কাছে এটা ফল্ট মনে হলো কি এই জন্যই যে এই পাশে দেখেন দুইটা মিটার, এই মিটারের অবশ্যই এখানে একটি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট মানে পিএফআই প্যানেল লাগানো আছে। সেই ক্ষেত্রে যদি কখনো কোনো লাইন আপ ডাউন বা কোনো একটা ফেজে কম বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কাজ করে। আমাদের যারা যারা ছিল তাদেরকে আমি এটা বিস্তারিতভাবে বুঝাইতেছিলাম যে কি কারণে কি সমস্যা হতে পারে। এটা হলো আপনার টিভি বোর্ড থেকে মিটার থেকে সরাসরি টিভি বোর্ড থেকে পাওয়ার ফ্যাক্টর। আর এই পাশে যে মিটারটা আছে এটা সরাসরি যে চলে গেছে ব্যাংকে এটাতে চলে যাওয়ার কারণে এটাতে কোনো পাওয়ার ফ্যাক্টর বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বোর্ড নেই। সেই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরি মুভমেন্ট বোর্ড না থাকার কারণে একটি ফেজে লাইন টানতেছে 25 এম্পিয়ার, আরেকটি ফেজে লাইন টানতেছে হচ্ছে 13 এম্পিয়ার, আরেকটি ফেজে 0। আর দেখা যাচ্ছে এক সময় যেই ফেজটাতে 25 এম্পিয়ার লোড টানতেছে এই ফেজটা বেশি হিট হইতেছে, বেশি কারেন্ট টানতেছে, কিন্তু অন্য ফেজটা, এটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের কাজ। যেহেতু এখানে একটা ফেজে দেখাতেছে যে এই ফেজটাতে দেখেন 25 এম্পিয়ার শো করতেছে, 26.26 এম্পিয়ার। তারপরের ফেজটার দিকে খেয়াল করেন, তারপরের ফেজটাতে কিন্তু 3 এম্পিয়ার কারেন্ট টানতেছে অনলি, তারপরেরটাতে 0.1 এম্পিয়ার কারেন্ট টানতেছে। তাহলে এখানে আমাদের ফল্ট হচ্ছে, এটা বোঝার একটা বিষয়। এখানে অবশ্যই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বোর্ড প্রয়োজন, যেহেতু একটা ফেজে 25 এম্পিয়ার, মানে ওনাদের যে ব্যাংকের যে লোড ক্যাপাসিটি ভাগ করার যে সিস্টেমটা, এই সিস্টেমটা সুন্দর করে ভাগ করা নাই, যার কারণে প্রতি মাসে পাওয়ার ফ্যাক্টর লস যে বিলটা আছে সেই বিলটা তো গ্রহণ করে দিতেই হবে। পাশাপাশি যে প্রবলেমগুলো হইতেছে যে এখানে যেই সিস্টেমটা কাজ করতেছে এই সিস্টেমটা অবশ্যই ঠিকঠাক করতে হবে। নিম্নমানের মিস্ত্রি দিয়ে কাজ করলে ঠিক এরকম সমস্যাটা হয়ে থাকে। আপনারা অবশ্যই কাজের ক্ষেত্রে খেয়াল রাখবেন। আমরা উপরে যেয়ে দেখলাম যে আমাদের ব্র্যাক ব্যাংক যেটা আছে সেটা তার সমস্যা, আমরা সেই তারগুলোকে এখন সেট আপ করতেছি। আর মার্কেটে যে তারগুলো আছে, যেহেতু এটা 440 লাইনে কাজ করতে হয়, সেই ক্ষেত্রে এখানে আগে 220 লাইনের তার টানা ছিল, আমরা সেটাকে পরিবর্তন করে 440 লাইনে কনভার্ট করার জন্য আরও তার টেনে নিতেছি। তো ফেজের ক্ষেত্রে 440 লাইনের ক্ষেত্রে যারা আমাদের এখানে ট্রেনিং নিতেছে তাদের সবার ক্ষেত্রে আমরা বলবো যে ভালো মানের কাজ শিখতে হবে, গুরুত্ব সহকারে কাজ শিখতে হবে, কারণ কোনো খামখেয়ালি জিনিস না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সেবা হেল্পলাইন থেকে নাহিদ ইসলাম।